যদি আমি এভাবে বলি অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা। আমার লাইফে কোনো পলিটিক্সই করি না, সবাই জানে যে আমি কোনো দলের সাথেই জড়িত না, সবাই জানেন আপনারা। আমি পারবো না আর কোম্পানি চালাইতে, এই তারিখে দিয়ে আর কোম্পানি চলবে না, তবে এইটুকু বলতে পারি আমি আর এই কোম্পানি চালাবো না। 5 আগস্টের পর দেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হলে গার্মেন্টস শিল্পেও দেখা যায় ব্যাপক অস্থিরতা। শ্রমিক আন্দোলন সহ সারা দেশে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে চাঁদাবাজি নিয়ে এবার শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদের কড়া সমালোচনা করলেন বাংলাদেশ চলচ্চিত্র নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে, সবাই জানেন। রাস্তাঘাট বন্ধ, মানে শ্রমিকরা আন্দোলন, এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। আমরা শ্রম অঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রির নিরাপত্তা নিশ্চিতের জন্য সেখানে আইনশৃঙ্খলা বাহিনী চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, গার্মেন্টস শিল্পের চাকা সচল রাখতে একটা শিল্প বান্ধব সরকারের প্রয়োজন। এখন যারা উপদেষ্টার দায়িত্বে আছেন তাদের কোনো যোগ্যতাই নাই একটি রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। এছাড়া শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে অনন্ত জলিল বলেন, এখনও দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টস প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি হচ্ছে। আপনি উপদেষ্টা হয়ে সভা সমাবেশ না করে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তা না হলে পদত্যাগ করুন। এর আগে 25শে অক্টোবর আশুলিয়ায় অনন্ত জলিলের গার্মেন্টস এজ এ ফ্যাশন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে অনন্ত জলিল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন না করা পর্যন্ত তিনি তার সকল প্রতিষ্ঠান বন্ধ রাখবেন।